আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কিছু দায়িত্ব দিয়েছেন। অযথা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। আজকের যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলের একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে মানুষ যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনতে পারে। আখিরাত বিমুখ মানুষগুলো যেন আখিরাতমুখী হয়। যে মানুষগুলো নামাজ আদায় করে না, তারা যেন নামাজি হয়। কোরআন তেলাওয়াত জানে না, জানলেও কোরআন তেলাওয়াত করে না, তারা যেন কোরআন তেলাওয়াত করে। দরুদ শরীফ জানে না, জানলেও পড়ে না। দরুদের মর্যাদা বর্ণনা করার পর মানুষগুলো যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে। এক কথা, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে আজকের এই আয়োজন নয়। এই আয়োজন একমাত্র কাকে খুশি করার জন্যে? আর একটু জবান খুলে বলে, কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, আর এই দুনিয়াও সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে মানুষ, সুখী মানুষ আছে, দুঃখী মানুষও আছে। কিন্তু আখিরাতে হয় সুখী মানুষ, না হয় দুঃখী মানুষ। জাহান্নামীরা শুধু দুঃখী মানুষ, দুঃখ আর দুঃখ, সেখানে কোনো সুখ নেই। আর জান্নাতীরা সুখী মানুষ, সেখানে সুখ আর সুখ, কোনো দুঃখ নেই। কিন্তু দুনিয়াতে সুখী মানুষও আছে, দুঃখী মানুষও আছে, এমন একটা জগৎ। আমরা এখানে যারা আসছি, আমাদের নিয়ত কি জান্নাতে যাওয়া নাকি জাহান্নামে যাওয়া? কেন জান্নাতি আর জাহান্নামের কি সমান? আল্লাহ বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। একটু জোরে বললেন, জবান খুলে বলে আল্লাহু আকবার। মাহফিলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে সওয়াব হয় নাকি গুনাহ হয়? বলেন। জবান করে সবাই বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামীরা সমান নয়। জান্নাতীরাই হচ্ছে সফল কাম। জান্নাতে যেতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব আমাদের পালন করতে হবে। দায়িত্ব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি আর জিন জাতিকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি আর জিন জাতিকে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর ইবাদত আমরা করব। আবার অনেক মানুষ আল্লাহর ইবাদত করে না, শুধু অভিযোগ আর অভিযোগ, ফেরেশানি আর ফেরেশানি। হুজুর, বিপদ আর বিপদ। আল্লাহ শুধু আমাকে দেখেছে আর কাউকে দেখে নাই। একটা মানুষকে আপনি যদি চাকরির জন্য নিয়োগ দেন, ওই লোকটা যদি একদিন বা 2 দিন নিয়মিত দায়িত্ব পালন না করে, অথবা এই দায়িত্ব পালন না করার অবহেলাটা সে যদি বারবার করে থাকে, আপনি কি তাকে চাকরিতে রাখবেন নাকি বাদ দেবেন? আরো জোরে, চাকরিতে রাখবেন নাকি বাদ দেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বান্দা বান্দি আছে আল্লাহকে স্বীকার করে না, তারপর আল্লাহ খাওয়ান। আল্লাহকে স্বীকার করে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ ফরজ হয়েছে হজ করে না, জাকাত ফরজ হয়েছে জাকাত দেয় না, তারপরে তাকে খাওয়ান। ঠিক কিনা বলেন? আরো জোরবান ঠিক কিনা? আল্লাহ তাআলা হচ্ছে আরহামুর রাহিমিন। মাঝে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ দেন, তখনই আমাদের মন খারাপ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বিভিন্ন কারণে বিপদ আপদ দেন।
তন্মধ্যে আমি 3টা কারণ বলবো, যে 3 কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দিয়ে থাকেন। কয় কারণে? 3 কারণে। 1 নাম্বার, আমরা যখন আল্লাহর নাফরমানি করি, আমরা যখন গুনাহ করি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সময় শাস্তি দেন, অনেক সময় বিপদ দেন। বিপদ এটা ব্যক্তির উপর আসতে পারে, বিপদ পরিবারের উপর আসতে পারে, বিপদ সমাজের উপর আসতে পারে, বিপদ রাষ্ট্রের উপরও আসতে পারে। ঠিক কিনা বলেন? এই যে এখন সীমান্তে যে একটা বিপদ, এটা একটা রাষ্ট্রের উপর বিপদ। কেন? এটা আমাদের হাতের কামাই। আমরা অবলীলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে যাচ্ছি, আর মনে মনে আশা করে যে আল্লাহ যেন আমাদেরকে শান্তিতে রাখে। আল্লাহ কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের উপর আমি আল্লাহ যে বিপদ দিই, মাঝে মধ্যে তোমরা পেরেশানিতে পড়ে যাও, চিন্তায় পড়ে যাও। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আমি আল্লাহ তোমাদেরকে এই জন্য বিপদ দিই, যেহেতু তোমরা অন্যায় করো, গুনাহ করো, পাপ করো তোমাদের হাতের কামাইয়ের কারণে। তোমরা অপকর্ম করে থাকো, আমি আল্লাহর নাফরমানি করে থাকো, এই জন্য আমি আল্লাহ তোমাদের উপর বিপদ দিয়ে থাকি। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদের সব অপরাধের জন্য শাস্তি দেন না। সেই জন্য আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, তোমাদের রব, তোমাদের আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। আল্লাহু আকবার বলেন। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দেন, আমাদের অন্যায়ের কারণে শাস্তি দেন, আমাদের অপরাধের কারণে শাস্তি দেন। কিছু কিছু অপরাধের কারণে শাস্তি দেন, সব অপরাধের কারণে নয়। কারণ সব অপরাধের শাস্তি যদি মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন, তাহলে একজন ব্যক্তিও বাঁচতে পারবো না। কিছু কিছু অপরাধের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, জল এবং স্থল, এই পৃথিবীর মধ্যে যে সারা পৃথিবীর যে আয়তন আছে, কিছু আছে পানি আর কিছু আছে শুকনো জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর স্থলভাগ এবং সমুদ্রের মধ্যে আমি আল্লাহ যে বিপর্যয় ছড়িয়ে দিই, তোমাদের কৃতকর্মের কারণে ছড়িয়ে দিই। কেন জানো? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, সব অপকর্মের কারণে আমি আল্লাহ বিপর্যয় ছড়িয়ে দিই না, বরং কিছু কিছু অপকর্মের জন্য আমি আল্লাহ বিপর্যয় ছড়িয়ে দিই তোমাদের হাতের কামাইয়ের কারণে। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে যারা গুনাহ করে, যারা অপরাধ করে, তারা যেন গুনাহ আর অপরাধ থেকে ফিরে আসে। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ দিয়ে থাকেন শত্রু ভাবিয়া না। যেই লোকটা গুনাহ করতে 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 জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে, আল্লাহ তাআলা তাকে অনেক সময় রোগ দিয়ে দেন, অসুস্থ বানিয়ে দেন, বিভিন্নভাবে মুসিবত দিয়ে দেন, যাতে করে বান্দা ওই অপরাধটা ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি, যে ব্যক্তি গুনাহ করার পর তওবা করে, ওয়া আসলাহা, নিজেকে পরিশুদ্ধ করে নেয়, গুনাহ করেছে তওবা করেছে, ওয়া আসলাহা, নিজেকে শুধরে নিয়েছে, পরিশুদ্ধ করে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি,
আমার ওই গুনাহগার বান্দা যদি তওবা করে, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন পরম দয়ালু। এজন্য আমাদের গুনাহ হওয়ার পর আমরা তওবা করব। মানুষ বলতে গুনাহ হইতেই পারে, তবে চেষ্টা করব গুনাহ যেন আমার দ্বারা না হয়। ভুল ক্রমে যদি গুনাহ হয়ে যায়, তখন আমাদের করণীয় হচ্ছে সাথে সাথে কার কাছে তওবা করা? আরেকটু জোরে বলেন আল্লাহর নামটা। যত বড় গুনাহ হোক, শিরক যদি না হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সেই গুনাহটা মাফ করে দিবেন। কি না হলে? একটু জোরে বলেন, কি না হলে? শিরিক। শিরিক শিরিক আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। আল্লাহ তাআলার সত্তার সাথে, আল্লাহ তাআলার গুণাবলীর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শিরিক নামক অপরাধকে ক্ষমা করবেন না। শিরিক ছাড়া যত বড় গুনাহ হোক না কেন, মহান আল্লাহ তাআলা ওই গুনাহটা মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, শোনো, এক জালেম ছিল, অনেক টাকা পয়সা ছিল। ওই জালেমের নাম ছিল কিফিল। ওই কিফিল লোকটার একটা বদ অভ্যাস ছিল, সুদখোর ছিল। কি করছিল? আপনারা তো সুদখোর চেনেন না? চিনেন? জি বাবা, আমাদের তাকে আছেন মনে হয় জানি এই জীবনে প্রথম শুনতেছেন সুদ কাকে বলে, সুদখোর কাকে বলে। এলাকায় অনেক সুদখোর আছে কিনা জোরে বলেন? আজ আপনি তার কাছে কর্জা হাসানা চান যে আমাকে 10,000 টাকা দেন, আমি আপনাকে 1 মাস পরে দিয়ে দিব বা 2 মাস পরে দিয়ে দেব, সে বলবে না টাকা নাই। আর যদি বলেন আমি 1 মাস পরে আপনি যদি আমাকে 10,000 টাকা দেন, 1 মাস পরে আমি আপনাকে 11,000 টাকা দেব, তখন দেখবেন টাকা সে কীভাবে বের করে। ঠিক কিনা বলেন? এই সুদখোর বহুত আছে। হজ করেছে, মসজিদের 8 কাতারে নামাজ আদায় করে, কপালে দাগ পড়ে গেছে, কালো দাগ। মানুষ মনে করে আল্লাহওয়ালা, কিন্তু সে ঠিকই সুদ খাইতেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত সবাই বলে আমিন। এই কিফিল লোকটা সুদখোর ছিল, সুদখোর। তো এক সুন্দরী রমণী ওই তার কাছে গেল যে আমার কিছু টাকার প্রয়োজন। তখন এই সুদখোর বলল, তোমাকে আমি টাকা দেব, তবে এমনিতে টাকা দেব না। কি? সেটা হচ্ছে তুমি আমার মনোবাসনা পূরণ করতে হবে, তাহলে আমি টাকা দেব। অভাবের কারণে মানুষ অনেক সময় অনেক অন্যায় করে ফেলে। হাদিস শরীফের মধ্যে আছে যে অভাব অনেক সময় মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। মানুষ অন্যায় পথে পা বাড়ায় অভাবের কারণে। ওই রমণীর টাকার প্রয়োজন ছিল, আর এই কিফিল নামক এই দুশ্চরিত্রের লোকের প্রস্তাব সে গ্রহণ করে নিল। ডেট ঠিক হয়ে গেল, গুনাহে লিপ্ত হবে এমন টাইমে ওই সুন্দরী রমণী চোখের পানি ছেড়ে দিয়েছে। কিফিল বলল, কি ব্যাপার? আমি তো তোমার সাথে জবরদস্তি করছি না, বরং আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি স্বেচ্ছায় রাজি হয়েছিলে, এখন চোখের পানি কেন ছেড়ে দিলা? ওই মেয়েটি বলল, শুনুন, এই জীবনে আমাকে কেউ কুপ্রস্তাব দেয় নাই, আমাকে আপনি সর্বপ্রথম কুপ্রস্তাব দিয়েছেন, আর আমিও রাজি হয়ে গেলাম। আমার চোখে এই জন্য পানি আসলো যে কাল কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবো। আল্লাহু আকবার বলেন। এই কিফিল যখন এই কথাটা শুনলো, আল্লাহ কথা, আল্লাহর ভয়ের কথা যখন শুনলো, সাথে সাথে কিফিলটা ঘর থেকে বের হয়ে গেল। মনে মনে বলতে লাগলো, হায় রে, জীবনে কোনোদিন এই রমণী গুনাহ করে নাই, একটা গুনাহ করতে গিয়েও এত ভয় আল্লাহর। আর আমার তো এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমি করি না।
আমার কি উপায় হবে? এই একটি কথার কারণে কিফিল নামক লোকটা সব ধরনের গুনাহ ছেড়ে দিল। আল্লাহু আকবার বলেন। কিফিল নামক লোকটা মারা গেল। খারাপ লোক যদি মারা যায়, দেখবেন মানুষগুলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ না করিয়া বলে আলহামদুলিল্লাহ। কি বলে? সাধারণত মানুষ যদি মারা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা হয়, কিন্তু এমন কিছু মানুষ আছে যারা জালেম, যারা মানুষ উপর জুলুম করত, মানুষ হত্যা করত, অন্যায়ভাবে মানুষকে বিভিন্ন ধরনের মামলা দিয়ে বছরের পর বছর জেলখানা আটকে রাখত। এমন লোক যদি মারা যায়, তখন বলেন মানুষ ইন্না লিল্লাহ বলবে নাকি আলহামদুলিল্লাহ বলবে? আর একটু জোরে বলেন, ইন্না লিল্লাহ বলবে নাকি আলহামদুলিল্লাহ বলবে? আলহামদুলিল্লাহ বলবে। মানুষগুলো আলহামদুলিল্লাহ বলা শুরু করছে। কিফিল খারাপ লোকটা মারা গেছে, সুদখোর মারা গেছে, দুশ্চরিত্রের লোক মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিফিল নামক লোকটা যখন মারা গেল, তখন তাকে যে ঘরের মধ্যে রাখা হলো, ওই ঘরের দরজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লেখা হয়ে গেল, কিফিলকে তোমরা জালেম বলো না, কারণ আমি আল্লাহ কিফিলের সব গুনাহ মাফ করে দিয়েছি। যেটা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শিরিক যদি তোমরা না করো, যত বড় গুনাহ করো না কেন, তাহলে আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করিয়া তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের উপর বিপদ আসে, এক নাম্বার কারণ হচ্ছে আমাদের উপর বিপদ আসার, সেটা কি ভাই বলেন? গুনাহ করা। গুনাহের কারণে কি আসে? বিপদ আসে। 2 নাম্বার কারণ শুনেন, বিপদ আসার 2 নাম্বার কারণ। আচ্ছা, আমরা যদি তওবা করি, যদি আমরা তওবা করতে পারি সঠিকভাবে, সঠিকভাবে তওবা আমরা কিভাবে করব? 4টা শর্ত আছে তওবা করার। কয়টা শর্ত? সবাই বলেন কয়টা শর্ত? 1 নাম্বার, যে গুনাহ আমি করি সেই গুনার উপর অনুতপ্ত হতে হবে। আল্লাহ কেন গুনাহটা করলাম? অনুতপ্ত হতে হবে, আফসোস হতে হবে। 2 নাম্বার, সাথে সাথে গুনাহটা ছেড়ে দিতে হবে। কয়টা গেল? সবাই বলেন কয়টা গেল? 3 নাম্বার, ভবিষ্যতে গুনাহটা না করার অঙ্গীকার করতে হবে। ভবিষ্যতে গুনাহটা না করার অঙ্গীকার করতে হবে। 4 নাম্বার, হক আদায় করে দিতে হবে। হক আবার 2 প্রকার, আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহর হক যেমন অনাদায়ী নামাজ থাকলে এই নামাজগুলো আদায় করতে হবে, অনাদায়ী রোজা থাকলে রোজাগুলো আদায় করে দিতে হবে। যে তওবা কবুল হওয়ার জন্য 4টা শর্ত, 4র্থ শর্ত হচ্ছে হক আদায় করা। আল্লাহর হক আদায় করা, বান্দার হক আদায় করা। আল্লাহর হক, আল্লাহর যত বিধান আছে, ফরজ বিধান, এগুলো আদায় করে দিতে হবে যদি আগে আদায় না করে। বিতরের নামাজ যদি কাজা হয়, বিতরের নামাজও কিন্তু আদায় করে দিতে হবে। আর বান্দার হক কেউ যদি নষ্ট করে, বান্দার হক আদায় করে দিতে হবে। আপনি কারো কাছ থেকে টাকা এনেছেন, এখন যদি তওবা করে বুজুর্গ সেজে বসে থাকেন হবে না, টাকা আগে দিয়ে দিতে হবে, তার হক আগে আদায় করে দিতে হবে। তো বলছিলাম বিপদ আসে কয় কারণে? সবাই বলেন বিপদ আসে কয় কারণে? 3 কারণে। 1 নাম্বার কারণ হচ্ছে আমাদের গুনাহ, আমাদের হাতের কামাই, আমাদের কৃতকর্ম। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা থেকে অনেক সময় পরীক্ষা নিয়ে থাকেন। কোনো মানুষকে যদি চাকরি দেয় কোনো কোম্পানি, তখন তার থেকে ইন্টারভিউ নেয়, তার চাকরিতে বহাল রাখার জন্য বা পদোন্নতি দেওয়ার জন্যে মাঝে মধ্যে কিন্তু পরীক্ষা নেয়। যেমন সে ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা, আমানতদার সে কিনা, বিভিন্নভাবে পরীক্ষা নেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দিকে সৃষ্টি করেছেন পরীক্ষা নেওয়ার জন্য। অনেক সময় বিপদ দিয়ে থাকেন। দেখি আমার বান্দা কি করে, বিপদ আসার পর কি করে, ধৈর্য ধরে কিনা। দেখি আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ
وبشر الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ আমি আল্লাহ তোমাদের থেকে অনেক সময় ভয় দেয়া পরীক্ষা নিয়ে থাকি ওয়ালজু আমি আল্লাহ অনেক সময় তোমাদেরকে ক্ষুধায় রেখে পরীক্ষা নিয়ে থাকি অনাহার রেখে পরীক্ষা নিয়ে থাকি ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস আমি আল্লাহ অনেক সময় ধন সম্পদের ক্ষতি করে পরীক্ষা নিয়ে থাকি অনেক সময় তোমাদের আবার জানও আমি নিয়ে যাই এটাও একটা পরীক্ষা ওয়াসামারাত আর আমি আল্লাহ অনেক সময় তোমাদের ফসলের ক্ষয়ক্ষতি করে দিয়াও পরীক্ষা নিয়ে থাকি আমার এই পরীক্ষাগুলোর মধ্যে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি ওয়াবাশশিরিস সাবিরিন আপনি সবের যারা আছে ধৈর্যশীল যারা আছে আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন আল্লাহু আকবার বলেন দেখেন পাঁচটা পরীক্ষার কথা বলেছেন কয়টা পরীক্ষার কথা সবাই বলেন কয়টা পরীক্ষার কথা চারটা না পাঁচটা পাঁচটা একটা হলো খৌফ ভয় দিয়ে পরীক্ষা নেয় দুই নাম্বার ক্ষুধা ওয়াল জু তিন নাম্বার ওয়ানাকসিল আমওয়াল মালের ক্ষতি সম্পদের ক্ষতি ওয়াল আনফুস জানের ক্ষতি ওয়াসামারাত ফসলের ক্ষতি হয় না অনেক সব ফসল নষ্ট হয়ে যায় না এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা দেখে আমার বান্দাগুলো কি বলে এখন সবের কারা ধৈর্যশীল কারা বিপদ আসলে কিভাবে বুঝবো এ ধৈর্য ধারণ করেছে আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ এদের উপর যদি কোনো মুসিবত আসে বিপদ আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরা হচ্ছে ধৈর্যশীল বিপদ আসলে হাই হুতাশ না করে আমরা কি বলবো সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা সবাই আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আমরা সবাই আল্লাহর দরবারে প্রত্যাবর্তিত হব এটা হচ্ছে অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আসার পর যারা ধৈর্য ধারণ করবে এদের ব্যাপারে বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিপদ আসার পর যারা নাকি ধৈর্যশীল হবে যারা নাকি ধৈর্য ধারণ করবে এদের উপর আল্লাহ তাআলার রহমার করুণা রয়েছে আর এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত আল্লাহু আকবার বলেন তাহলে বিপদ আসলে আমরা ধৈর্যশীল হব ধৈর্য ধারণ করার চেষ্টা করব আর আমল করব সবাই বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ আল্লাহ তাআলা তো বলেছেন আমি তোমাদের থেকে পরীক্ষা নেব ওয়ালা নাবলুওয়ান্নাকুম অবশ্যই আমি তোমাদের থেকে পরীক্ষা নেব আল্লাহ তাআলা জোর দিয়ে বলেছেন অবশ্যই পরীক্ষা নেব আগের জমানা পরীক্ষা নিয়েছেন মুমিনদের থেকে মুসলিম শরীফে বিস্তারিতভাবে একটা ঘটনা হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন একজন বাদশা ছিল জালেম বাদশা ওই বাদশার নাম হচ্ছে জুনাওয়াস বাদশার নাম কি ভাই সবাই বলেন বাদশার নাম কি জুনাওয়াস এই বাদশা নিজেকে নিজে রব দাবি করত জোরে বলেন নাউজুবিল্লাহ আমাদের রব কে আরো জোরে বলেন আমাদের রব কে আল্লাহ সে নিজেকে নিজে রব দাবি করত যে আমি রব ফেরাউন যেমনি ভাবে দাবি করত এই লোকটা দাবি করত আমি রব তো এই লোকটার একজন সাহের ছিল বিশেষ জাদুকর ছিল বাদশার এই জাদুকর বুড়ো হয়ে গেল বৃদ্ধ হয়ে গেল বৃদ্ধ হওয়ার পর বাদশাহ বলল বাদশাহ সাহেব আমার তো বয়স হয়ে গেছে আমি মনে হয় পৃথিবীতে আর বেশি দিন বাঁচব না তো আমার পরে এই আপনার এই জাদুবিদ্যা কে দেখাবে কে শিখবে অন্যকে কে শিখাবে এই জন্য আপনি একজন যুবক আমাকে দিন আমি যেন যুবককে এই জাদুবিদ্যা শিখে মরে যেতে পারি তো আসলে ঠিক আছে আমার তো একজন গোলাম আছে একজন যুবক আছে মেধাবী যুবক
ওই মেধাবী যুবক তোমার কাছে আসবে আর তুমি তাকে জাদুবিদ্যা শিখাই দেবা। এখন একজন যুবক এই জাদুকরের কাছে গিয়া জাদুবিদ্যা শিখতেছে। যখন সে বাড়ি থেকে আসে জাদুবিদ্যা শিখতে, আবার জাদুবিদ্যা শিখিয়া বাড়িতে যায়, পথিমধ্যে একজন রাহেবের সাথে দেখা হয়েছে, ধর্মীয় নেতা। যেই ধর্মীয় নেতা রব হচ্ছেন আল্লাহ, এই কথাটা বলে, সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, জাদুকর শিকার রব হচ্ছে বাদশাহ। জাদুকর রব কাকে বলে? বাদশাকে বলে। জু নওয়াজ বাদশাহ নাকি রব? আর এক ধর্মীয় নেতার সাথে যুবকের সাক্ষাৎ হয়েছে। এই ধর্মীয় নেতা বলে যে না, রব কোন জু নওয়াজ বাদশাহ না, রব হচ্ছে আমাদের আল্লাহ। এখন এই যুবকটা জাদুকরের কাছেও বিদ্যা শিখে, আবার এই ধর্মীয় নেতা রাহেবের কাছেও বিদ্যা শিখতেছে, ধর্মীয় বিদ্যা শিখতেছে। যেই বিদ্যার মধ্যে এই কথাটা আছে যে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ। তাহলে দেখেন, জাদুকর যে যা শিখায় আর রাহেব যা শিখায়, দুটা এক না ভিন্ন? ভিন্ন। একদিন দেরি হয়ে গেছে রাহেবের কাছে শিখতে 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 দেরি হয়ে গেছে। দেরি হইল কেন? জাদুকর তখন এই যুবককে অনেক প্রহার করলো, তো তুমি আসতে দেরি করলা কেন? এই ঘটনাটা এসে যুবক ওই রাহেবকে বলল, ধর্মীয় নেতাকে বলল যে আমাকে তো জাদুকর মেরেছে, আপনার এখানে দেরি হয়েছে এই জন্য। কথা কি বুঝতেছেন আমার? তখন এই ধর্মীয় নেতা একটা বুদ্ধি শিখাই দিল যে ঠিক আছে, তুমি এখন থেকে যদি আমার এখানে দেরি হয়, তুমি বলবা বাড়ির লোকে তোমাকে ছাড়তে দেরি করেছে, সেই জন্য জাদুকরের কাছে যাইতে তোমার দেরি হয়েছে। আর বাড়িতে যাইতে যদি দেরি হয়, তখন তুমি বাড়ির লোকদেরকে বলবা জাদুকর আমাকে ছাড়তে দেরি করেছে, এই জন্য বাড়িতে আসতে আমার দেরি হয়েছে। এভাবে চলতেছে। দুইজনের কাছে সে ধর্মীয় বিদ্যা শিখতেছে, একজনের কাছে জাদুবিদ্যা, আরেকজনের কাছে ধর্মীয় বিদ্যা শিখতেছে, যে বিদ্যার মধ্যে আল্লাহ আমাদের রব এই কথাটা আছে। একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে, রাস্তা পার হতে পারছে না। চিন্তা হলো কি ব্যাপার, এতগুলো মানুষ রাস্তা পার হতে পারছে না কেন? সে দেখে যে একটা দাব্বাতুন আযীমাতুন, একটা বড় প্রাণী, এবং যে প্রাণীটা কেউ দেখে নাই, এক অদ্ভুত প্রাণী রাস্তা আটকে রেখেছে, কোনো মানুষ যাইতে পারতেছে না। এখন এই যুবকের অন্তরে আসলো, আজকে আমি পরীক্ষা করব যে আমার সাহের যে জাদুকর যে, সে আল্লাহর কাছে বেশি প্রিয় নাকি রাহেব ধর্মীয় নেতা আল্লাহর কাছে বেশি প্রিয়। এখন যুবক বলল, শোনেন, আয় আল্লাহ, আমি পরীক্ষা করতে চাই রাহেব ব্যক্তি আপনার কাছে বেশি ভালোবাসার পাত্র নাকি সাহের। যদি রাহেব আপনার কাছে বেশি প্রিয় বান্দা হয়, তাহলে আমি এই পাথরটা নিক্ষেপ করব আপনার নামে, দেখি এই পাথরটা ওই প্রাণীটাকে হত্যা করতে পারে কিনা। একটা পাথর নিল, পাথর নিয়ে যখন ওই প্রাণীটার দিকে ছুঁড়ে মারল, এই পাথরটা প্রাণীর গায়ে পড়ার সাথে সাথে ওই প্রাণীটা মারা গেল। আল্লাহু আকবার বলেন। বলেন তো, আসলে পাথর মেরেছে নাকি আমার আল্লাহ মেরেছে? আরো জোরে বলেন, কে মেরেছে? আর একটু জোরে শুনতে চাই, কে মেরেছে? এখন এই যুবকের অন্তরে এটা বিশ্বাস হয়ে গেল, আসলে সাহের যাকে রব মানে ওই বাদশাহ জু নওয়াজ কিন্তু রব না, রব হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই ঘটনাটা ছড়িয়ে পড়ল চতুর্দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবককে এত শক্তি দিলেন, কোন অন্ধ ব্যক্তির চোখের উপর যদি এই যুবকটা হাত বুলাই দিত, সাথে সাথে ভালো হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর কোন কুষ্ঠ রোগীর গায়ের উপর যদি হাত বুলাই দিত, কুষ্ঠ রোগীর সাথে সাথে ভালো হয়ে যেত। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবককে এমন ক্ষমতা দান করলেন, যত প্রকারের রোগ আছে সব প্রকারের চিকিৎসা, সব প্রকার রোগের চিকিৎসা আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের মধ্যে দিয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। চতুর্দিকে ছড়ায় পড়ল। এখন এই দিকে বাদশাহ জু নওয়াজের একান্ত সচিব অন্ধ। এটা কার খেলা? কার খেলা? আল্লাহর খেলা।
এই অন্ধ ব্যক্তির কাছে খবর আসলো যে এক যুবক আছে, যেই যুবক অন্ধ ব্যক্তিকে ভালো করে দিতে পারে। অনেকগুলো হাদিয়া নিয়ে তারপর যুবকের কাছে এসে বলল, এই হাদিয়াগুলো তোমার, ইন সাফাইতানি, তুমি যদি আমাকে ভালো করে দিতে পারো, তুমি যদি আমাকে ভালো করে দিতে পারো, যত হাদিয়া আমি তোমার কাছে নিয়ে আসছি সব হাদিয়া আমি তোমাকে দিয়ে দেব। যুবক বলল, শুনুন, লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ, আমি কাউকে আরোগ্য দান করতে পারি না, আমি কাউকে সুস্থতা দান করতে পারি না, কারণ এই সুস্থতা দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ঠিক আছে, যদি আল্লাহ হয় তো আমাকে ভালো করে দাও। চোখের উপর হাত বলে না, কয় না, ভালো করবে, একটা শর্ত আছে, সেটা হচ্ছে তুমি এই কথা স্বীকার করো যে আমার রব আল্লাহ, এই কথাটা বলো। যদি তুমি এই কথাটা বলো, আমি আমার রবের কাছে দোয়া করব, আমার রব তোমার দৃষ্টিশক্তি ফিরাই দেবে। তুমি বলো যে আমি ঈমান আনলাম, এই গোলামের রবের উপর আমি ঈমান আনলাম, শুধু এতটুকু বলো, আর কিছু বলতে হবে না। এই অন্ধ ব্যক্তিটা বলল, আমানতু বিরাব্বিল গোলাম, আমি এই গোলামের রবের উপর ঈমান আনলাম। তখন এই যুবকটা দোয়া করে দিল, আল্লাহ মেহেরবানি করে আমার এই ভাইয়ের চোখটা আপনি ভালো করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে লোকটার দৃষ্টিশক্তি ফিরাই দিলেন। আল্লাহু আকবার বলেন। এখন এই অন্ধ ব্যক্তিটা কার লোক বলছিলাম? ওই যে জু নওয়াজ বাদশার লোক, যে নিজেকে নিজে রব দাবি করে। ওই জু নওয়াজ বাদশার পাশে দিয়া যে চেয়ারে বসতো, ওই চেয়ারে আজকে যাইও বসছে। জু নওয়াজ বাদশা বলল, কি ব্যাপার, তোমার চোখ ভালো করলো কে? কিভাবে তোমার চোখ ভালো হইল বলো? তখন এই একান্ত সচিব বলে দিল, রব্বি, আমার চোখ ভালো করে দিয়েছে আমার রব। আল্লাহু আকবার বলেন। এখন বাদশা বলে, কি বলো তোমার রব? তোমার রব তো আমি। আলাকা রব্বুন গায়রি, হাদিসে আছে মুসলিম শরীফে। সে প্রশ্ন করে, আলাকা রব্বুন গায়রি, আমি ছাড়া তোমার কি কোনো রব আছে? আমি তো তোমাকে ভালো করে নাই, তাহলে আবার কোন রব ভালো করলো? এই অন্ধ ব্যক্তিটা বলল, এখন তো আর অন্ধ না। একান্ত সচিব বলল, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, শুধু আমার রব নয়, আমার রব এবং আপনার রব একমাত্র হচ্ছেন আল্লাহ। দাওয়াত দিয়ে দিছে আল্লাহ। কি বলো এটা? তুমি আবার কি বলো? আল্লাহ আবার রব মানে? কে তোমাকে এই কথাটা বলছে বলো? কে ভালো করে দিছে বলো? তাকে শাস্তি দেওয়া শুরু করলো। এত শাস্তি দিয়েছে, শাস্তির এক পর্যায়ে এই লোকটা একান্ত সচিব ফাদাল্লাহুম আলার রাহিব, রাহেবের নামটা বলে দিল। না, রাহেবের না, ওই যে যুবকের নামটা বলে দিল। কে ভালো করছিল? কে? ওই যে যুবকটা না হাত বলে দিছিল, এই যুবকের নামটা বলে দিল, গোলামের নামটা বলে দিল। বাদশা রাগান্বিত হলো, গোলামকে খবর দিয়ে আনা হলো। গোলামকে প্রশ্ন করলো, বলো তোমার রবকে? বললো, আমার রব হচ্ছেন আল্লাহ। তো তোমাকে এই কথাটা কে শিখাইলো? বলে না। শাস্তি দেওয়া শুরু করলো। শাস্তি দিতে দিতে এক পর্যায়ে স্বীকার করলো যে আমাকে রাহেব শিখাইছে। কে শিখাইছে? ওই যে ধর্মীয় নেতা শিখাইছে। এখন ধর্মীয় নেতাকে নিয়ে আসলো। ধর্মীয় নেতাকে বলল, তুমি এই ধর্মের দাওয়াত কিভাবে দিচ্ছ? যে ধর্মের মধ্যে আমি রব এই কথাটা নাই, আল্লাহ রব আছে, তুমি এই ধর্মের দাওয়াত দিচ্ছ কি ব্যাপার? বলো তোমার রবকে। তখন ওই রাহেব বলল, আমার রব হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মানে ঈমানের শক্তি কাকে বলে? আচ্ছা ঠিক আছে, করাত রাখা হলো। করাত, মিশার, আরবিতে শব্দ মিশার মানে করাত। একদম মাথার মাঝখান বরাবর করাত রাখলো। বয়ান শুধু শুনলে হবে না, মানে দৃশ্যটা দেখেন, আমাদের ঈমান আর ওনাদের ঈমান কেমন ছিল। এই বয়ানটা আল্লাহ রাসূলও করতেছে। আল্লাহ রাসূল বলেন, এই রাহেবের মাথার মাঝখান বরাবর করাত রাখা হলো। করাত রাখার পর এই মাথাটা দুই ভাগ করিয়া দুই খণ্ড দুই পাশে রেখে দেওয়া হলো। কিন্তু ঈমান কিন্তু ছাড়ে না এক মুহূর্তের জন্য। আল্লাহু আকবার বলেন। তারপর কার পালা? ওই একান্ত সচিবকে ডাকা হলো।
একান্ত সচিবকে বলা হলো এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি আমাকে রব মানো, আল্লাহকে রব বলা অস্বীকার করে দাও। নাউজুবিল্লাহ বলেন। সে বলল না না, আমার জীবন যাইতে পারে, তারপরও আমি তোমাকে রব বলে স্বীকার করব না। আল্লাহু আকবার বলেন। এখন এই একান্ত সজীবের মাথার মাঝখান বরাবর করাত রাখা হলো, তারপরে তার মাথাকে দ্বিখণ্ডিত করা হলো। এখন দুইটা মাথা চার ভাগে বিভক্ত, চার খণ্ড হয়ে গেল। গোলামকে ডাকা হলো, ওই যুবককে ডাকা হলো। যুবককে বলা হলো, দেখো তোমার পরিণতি এমনই হবে, তাড়াতাড়ি স্বীকার করে নাও আমি তোমার রব। যুবক বলল, না না, আমার পক্ষে তোমাকে রব মানা স্বীকার করা সম্ভব হবে না, আমার রব হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দেখছেন অবস্থা, চারটা টুকরা, দুইটা মাথাকে দ্বিখণ্ডিত করিয়া চার টুকরা পড়ে আছে, আর তারপরে বলতেছে আমি তোমাকে রব বলবো না। আমরা হলে বলতাম জান বাঁচানো তো ফরজ, কিছুক্ষণের জন্য মানেনি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের ইমানকে আরো মজবুত করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আল্লাহু আকবার। তো বাদশাহ এখন বললো, এই সেনাবাহিনীকে ডাক দিয়েছে, সেনাবাহিনীকে বলল, যাও এই যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের একদম উপরে নিয়ে নিচে ছেড়ে দিবা, যাতে করে সে মারা যায়। মানে এর জন্য করাত ব্যবহার করবে না, পাহাড়ে নিয়ে যেতে বলছে। শাস্তির ধরন পাল্টাইল। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, এই সেনাবাহিনীর লোকগুলো এই যুবকটাকে যখন পাহাড়ের উপর নিয়ে যায়, তখন এই গোলামটা আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আল্লাহ, এদের বিরুদ্ধে আপনি আর শান মোতাবেক আপনি ব্যবস্থা নিন, এদের বিরুদ্ধে আপনার শান মোতাবেক আপনি শক্তি প্রদর্শন করুন। আল্লাহ নবী বলেন, এই দোয়াটা করার সাথে সাথে পাহাড় কাঁপা শুরু হয়ে গেল। এত জোরে কাঁপা শুরু হয়ে গেল, ওই পাহাড়ে যে সেনাবাহিনীর দল উঠছিল সবগুলা পরে মারা গেল। আল্লাহু আকবার বলেন। কিন্তু যুবকের কিছুই হয় না। বাঁচাইছেন কে? আরো জনে কে বাঁচাইছেন? এই লোকটা হাঁটতে 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 আবার বাদশার দরবারে চলে গেল। জুন আওয়াজ বাদশার দরবারে, পালাই নাই কিন্তু, আবার বাদশার কাছে গেছে। বাদশা বলে, কি ব্যাপার, আমার সেনাবাহিনী কোথায়? যারা আমার কাছে আসার কথা ছিল তারা তো আসলো না, আর তুমি তো আসার কথা ছিল না, তুমি কিভাবে আসলা? বলো যে আমি চলে আসছি, আমাকে আমার রব এনেছেন। আল্লাহু আকবার বলেন। আবার সেনাবাহিনী ডাকছে, আর এক দল ডাকছে, তাকে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও, ওখানে ডুবাই মারবা। নিয়ে গেছে সমুদ্রের মাঝখানে একটা নৌকায় করে। আল্লাহর নবী বলেন, এই যুবককে যখন নৌকা করে সমুদ্রের মাঝখানে নিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নৌকাটাকে উল্টাইয়া দিলেন। নৌকাটাকে উল্টাইয়া সব সেনাবাহিনীকে আল্লাহ তাআলা পানিতে ডুবাইয়া মেরে ফেললেন। আর এই যুবকটাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে নদীর কিনারায় পৌঁছায় দিলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার মারতে চাইছিল? দুইবার মারতে চাইছে, পারে নাই। আবার হাঁটতে হাঁটতে বাদশার কাছে চলে গেছে। এই যুবক হাঁটতে হাঁটতে বাদশার কাছে যাওয়ার পর বাদশা বলে, কি ব্যাপার, এইবারও তুমি মরলা না? যুবক বলল, না না, আপনার যত বুদ্ধি আছে, আপনার যত প্রকারের শক্তি আছে, সব শক্তি যদি আপনি আমার জন্য খরচ করেন, তারপরও আপনি আমাকে মারতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। তবে আমি একটা বুদ্ধি শিখাই দেব, যে বুদ্ধিটা আপনি যদি মানেন, আমার বুদ্ধি অনুযায়ী যদি আপনি কাজ করেন, তাহলে আপনি আমাকে মারতে পারবেন। এখন নিজে শিখাই দিতেছে, আপনি আমাকে মারতে পারবেন না, কারণ আপনি তো রব না। আমার রব যদি আমাকে না মারে, আপনি আমাকে মারতে পারবেন না। বলে, কি বুদ্ধি বলো? বলে যে আপনি একটা মাঠে অনেকগুলো মানুষ একত্রিত করবেন, একত্রিত করিয়া আমার তীরদানি থেকে একটা তীর নেবেন, আর তীরটা নিয়ে একটা কথা বলবেন, সবাই যেন শুনে। কি কথা? আপনি বলবেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম, আমি এই গোলামের রবের নামে তীর মারছি, এই কথাটা আপনি বলবেন। সুবহানাল্লাহ কবেন না? আপনি তো রব না, আমার রবের নাম নিতে হবে আমাকে মারতে হলে। আপনি বললেন বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই গোলামের
এই যুবকের রবের নামে আমি তীর ছুটছি, এই কথাটা আপনি বলবেন, কিন্তু শর্ত হচ্ছে সবাই যেন শুনে। বাদশাহ বুদ্ধি অনুযায়ী সব মানুষকে একসাথে করলো। একসাথে করার পর তখন যেভাবে বলা হয়েছে সেভাবে তীরদানি থেকে তীর নিয়ে বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীর ছুঁড়ে মারল। আল্লাহর নবী বলেন, এই তীরটা গোলামের কানের যে নিম্ন ভাগ আছে, এটা কানের লতি বলি আমরা, নরম ভাগ, এই নরম ভাগ দিয়ে ঢুকলো। বলেন তো এখান দিয়ে তীর ঢুকলে মানুষ মারা যায়? মারা যায় না। কিন্তু তীরটা ঢুকছে, সাথে সাথে এই যুবকটা মারা গেছে। মারছেন কে? নাকি বাদশাহ তীরে মারছেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। উপস্থিত জনগণ দেখলো, উপস্থিত জনগণ বলা বলে শুরু করলো, বাদশাহ জু নওয়াজ কিন্তু আমাদের রব নয়। বারবার এই যুবককে মারার জন্য এই বাদশাহ জু নওয়াজ চেষ্টা করেছিল, কিন্তু বাদশাহ জু নওয়াজ এই যুবককে মারতে পারল না। বরঞ্চ এই গোলামের রবের নাম নিয়ে যখন তিনি নিক্ষেপ করলো, মারা গেল। বোঝা গেল এই গোলামের রব হচ্ছে আসল রব আমাদের আল্লাহ। এই জন্য সবাই বলতে লাগলো, আমানতু বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম। আল্লাহু আকবার বলেন। সব মানুষ বলল যে আমরা এই গোলামের রবের উপর আমরা ঈমান আল্লাহ। বাদশাহ এখন মানুষগুলা কেমন? বাদশাহ সাহেব, যেই উদ্দেশ্যে আপনি যুবককে হত্যা করেছিলেন, আপনাকে মানুষগুলো যেন রব বলে, কিন্তু আপনার উদ্দেশ্য সফল হয় নাই, বরং সব মানুষ ওই গোলামের রবকে রব মেনে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। এখন বাদশাহ রাগ হয়ে গেল। বাদশাহ বলল, ঠিক আছে, যারা নাকি ঈমান এনেছে তাদেরকে হত্যা করার জন্য গর্ত খোঁড়ো, গর্ত, যে রাস্তায় গর্ত করছে। এখন যত মোমেন আছে এই মোমেনগুলাকে, মুসলমানগুলাকে এই গর্তের মধ্যে ফেলাইছে, আগে আগুন ধরে রাখছে, এই আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে ঈমান আনার কারণে। অপরাধ কি? শুধু ঈমান এনেছে এই জন্য তাদেরকে আগুনের গর্তের মধ্যে ফেলাই দিচ্ছে। একটা মহিলা আসছে, কোলের মধ্যে শিশু। এই মহিলা চিন্তা করতেছে, আমি কি ঝাঁপ দেব কি দেব না, ঝাঁপ দেব কি দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন শিশুটির মুখ দিয়া জবান করেছেন, কথা বলার শক্তি দান করেছে। শিশুটি বলল, মা ইন্নাকি আলাল হাক্কি, তুমি হকের উপর আছো, তুমি এত দ্বিধা করছো কেন? তুমি তাড়াতাড়ি আগুনে ঝাঁপ দাও। আল্লাহু আকবার বলেন। এখন ওই যে তারা দৃশ্য দেখতেছে, তামাশা দেখতেছে, মুসলমানদেরকে মারতেছে, আগুনে মারতেছে, ওরা বসে বসে গর্ত করছে, তো আশেপাশে বসে তামাশা দেখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে গর্ত থেকে আগুন বের হইয়া যারা তামাশা দেখতেছিল সবগুলাকে আগুনে জ্বালাই দিছে। আল্লাহু আকবার বলেন। তাফসীর কিতাবের মধ্যে আছে, যে মুমিন মুসলমানগুলোকে গর্তের মধ্যে ফেলানো হয়েছিল, এই আগুনের মধ্যে পড়ার আগেই, আগুন স্পর্শ করার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রুটা নিয়ে নিয়েছেন, এরা কোনো কষ্টই পায়নি। ওই যে বাদশাহ জু নওয়াজ দৌড় দিল, সে পানিতে পড়ে মারা গেছে। আল্লাহু আকবার বলেন। যেমনি ভাবে আমি বলেছিলাম বিপদ আসার 2 নম্বর কারণ হচ্ছে কি বলেন? পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরীক্ষা নিয়েছেন, যেমনি ভাবে ফিলিস্তিনের দিকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে। ফিলিস্তিনের উপর আমেরিকান ইসরায়েলের মাধ্যমে নির্যাতন চালিয়েছে নাকি চালায় নাই বলেন? ফিলিস্তিনের কথা কি আপনারা ভুলে গেছেন? ফিলিস্তিনের কথা কি আপনারা ভুলে গেছেন? হাজার হাজার ঘর বাড়ি ধ্বংস করে দিয়েছে, হাজার হাজার নারী পুরুষকে তারা হত্যা করেছে, হাজার হাজার মা বোনে তারা ইজ্জত লুণ্ঠন করেছে। একটা শিশু বলেছিল, আমি আমার রবের কাছে সব কিছু বলে দেব। আল্লাহু আকবার বলেন। এই ভিডিওটা আপনারা দেখেছেন, দৃশ্যটা আপনারা দেখেছেন। একটা শিশু বলেছিল, আমি কিন্তু সব কিছু আমার আল্লাহকে বলে দিব। আল্লাহু আকবার বলেন। আরেকজন বাবা চকলেট আনতে গিয়েছিল দোকানে, সন্তান চকলেট খাবে, তো চকলেট আনিয়ে দেখে ইসরায়েল বোমা নিক্ষেপ করিয়া প্লেন থেকে তার ঘর বাড়ি সব শেষ করে দিল, আর সন্তানটা মারা গেল। বাবা তো, সন্তান যে বলছে বাবা আমি চকলেট খাবো, এই মহাব্বতটা সে আর ধরে রাখতে পারতেছে না। এই মৃত সন্তান হাত ধরিয়া চকলেট দিতেছে, বাবা তুমি না বলছো চকলেট খাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই ফিলিস্তিনের উপর বিপদ দিয়েছেন, ফিলিস্তিনিরা ধৈর্য ধারণ করেছেন। আর ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহু আকবার বলেন। এখন কি হলো, আল্লাহ কিন্তু ধরেন না, ধরলে কিন্তু কি ছাড় দেন না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতুশা রাব্বিকা, নিশ্চয় আপনার রবের পাকড়াও লাশাদীদুন, অত্যন্ত কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমেরিকার এক অভিজাত এলাকার পর এক এলাকায় কুদরতিভাবে আগুন ধরায় দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। এখন মানুষগুলো পালাইতেছে, লক্ষ লক্ষ মানুষ এখন আতঙ্কে আছে। এখন শুনতে পাচ্ছি যে আগুনের টর্নেডো শুরু হবে। পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে রাষ্ট্র আমেরিকার উপর হামলা করতে পারে বর্তমানে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তির কাছে আমেরিকার শক্তি কিছুই না। ওরা বুঝতে পারতেছে না যে আগুনটা কোত্থেকে আসলো, কিন্তু আমরা বুঝতে পেরেছি আগুনটা আসছে সেই ফিলিস্তিনিদের চোখের পানির কারণে, ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন যে ধরাইছেন, আল্লাহর কি কোনো কষ্ট হয়? ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো কষ্ট করতে হয় না। বরং আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কিছু তৈরি করার বা কোনো কিছু অস্তিত্বে আনার ইচ্ছা করেন, শুধু বলে দেন কুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য বিপদ আসার তিনটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে আমাদের গুনাহ, দুই নাম্বার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের থেকে অনেক সময় পরীক্ষা নেওয়ার জন্য বিপদ আপদ দিয়ে থাকেন। তিন নাম্বার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিকার আছে বিপদ দেওয়ার। কার অধিকার আছে? আচ্ছা, আপনি মনে করেন একটা মুরগি আনছেন বাজার থেকে 400 টাকা দিয়া, 500 টাকা দিয়া, এখন আপনি তাকে জবাই করবেন, কোন অধিকারে জবাই করবেন বলেন তো? কোন অধিকারে জবাই করবেন? আপনি ক্রেতা, মুরগির কি অধিকার আছে যে বা আমাকে জবাই করছো কেন? অথচ আপনি মুরগির হাত আপনি বানান নাই, পা আপনি বানান নাই, চোখ আপনি বানান নাই, মুরগির শরীরটা কিন্তু আপনি বানান নাই, শুধু টাকা দিয়ে কিনে আনছেন। এখন আপনি বলতেছেন হ্যাঁ আমার উপর কথা বলার অধিকার মুরগির নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাত সৃষ্টি করলেন, চোখ সৃষ্টি করলেন, পা সৃষ্টি করলেন, অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করলেন। সব কিছু সৃষ্টি করার পর আল্লাহর কি অধিকার নাই বিনা কারণে আমাদেরকে বালা মুসিবত দেওয়া? আছে কিনা বলেন? সময় শেষ হয়ে গেছে, আলোচনা অনেক ছিল, আমার টাইম হয়েছে 9টা পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।